আসসালামু আলাইকুম। ডেস্টিনি বিনোকালিকেত সৈক্য ফোরাম রাজশাহী বিদ্যুৎ বিভাগীয় তত্ত্ব ভিত্তিক আলোচনা হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি, সভাপতি, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দূর দূরান্ত থেকে আগত ডেস্টিনির দুর্দিনের সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন যে আপনারা অনেক কষ্ট করে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে আপনারা আসছেন। তো আপনারা অনেক জার্নি করে আসছেন, আপনারা অনেকে চেহারায় ক্লান্ত ভাব চলে আসছে। তো মিটিংটা অনেক সময় গড়িয়ে ফেলেছে, তো অনেকেই বক্তব্য দিয়ে ফেলেছে। আর এখন আমাদের মনে যে আকর্ষণ আছে, আমাদের প্রধান আলোচক সভাপতি, প্রধান অতিথি সভাপতি দিয়ে আমাদের মিটিং সমাপ্ত হবে। তো আমি বলতে চাই, আপনারা অনেক কষ্ট করে যে অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের যে মোবাইল ফোনটি আছে, এখন অনেকে মোবাইল ফোন দিয়ে সাইলেন্ট হয় না। তাই আমি যেহেতু মিটিং মনে হয় সম্ভবত 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তো আমি অনুরোধ করবো সবাই আমাদের মোবাইলটাকে সাইলেন্ট করে দিই। বন্ধ না করলেও আমাদের মোবাইলটাকে আমরা সাইলেন্ট করি। কারণ একজন ব্যক্তি বলেছিল যে ঘুষ খাওয়া অন্যায়। তো যে কোনো কারণে ওই প্রোগ্রামে সবাই বলেছিল যে ঘুষ খাওয়া অন্য আর অন্যায়টাকে বলেছে অন্য আর। তো যখন আপনার পাশে কেউ যখন আপনার পাশে কারো মোবাইল বেজে উঠবে বা কেউ ওঠা বসা করবে, তখন হয়তো আপনার মনোযোগটা ওখানে চলে যাবে। তখনই আপনি শুনতে পাবেন যে কি ঘুষ খাওয়া অন্য আর, অন্যায় না, অন্য আর। এর জন্য কিন্তু আমরা ঘুষ খাই, ঠিক আছে? এই জন্য আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সবাই একটু মোবাইলটা সাইলেন্ট করেন এবং আমাদের যে মূল আকর্ষণ, আমাদের প্রধান আলোচক ওনাদের বক্তব্য কিন্তু আমরা শুনবো। আর আমরা এত কষ্ট করে আসার পর যদি ওনাদের বক্তব্য যদি আমরা না নিয়ে দেখতে পারি, তাহলে আমাদের মতো কপাল কেমন হয়। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হলাম ডেস্টিনি বিনোদন কেন্দ্র চট্টগ্রাম সংগঠনের আপনার সাংগঠনিক সম্পাদক। আমার বাড়ি রাজশাহী জেলা, রাজশাহী বিভাগ, নাটোর জেলা, বড়াইগ্রাম থানা আমার বাড়ি। তো আমার ভাষাটা আসলে রাজশাহী ভাষা, আমার ভাষা হলো আপনার কুমিল্লা বা বাড়ির ভাষা, কারণ আমার বাপ দাদার বাড়ি ওখানে। আমার জন্ম রাজশাহী, কিন্তু আমি রাজশাহী ভাষা বলতে পারি। তো যাই হোক, যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, আমি সংগঠন নিয়ে কিছু কথা বলবো। তো রবির ভাই বলে গেছে যে শুরুতে ডিডিএফ সংগঠন তৈরি হয়েছিল ডেস্টিনি মুক্তির আন্দোলনের জন্য। তো ওখান থেকে দেখা গেছে একটা পর্যায়ে ওই সংগঠন পরে আবার ডেস্টিনি সোশ্যাল মিডিয়া গ্রুপ গ্রিন গোডায়ন, ঠিক আছে? তো এইভাবে এক পর্যায়ে আপনার ডিগামটা তৈরি হয় মাসুদ পারভেজ স্যারের হাত ধরে। তো তখন স্যার বলছিল যে এটা হচ্ছে আমার কি, আমার নিজের সংগঠন। উনি এবার বলছে যে এটা কি আমার সংগঠন। উনি বলেন যে এটা অন্য কারো সংগঠন, উনি বলছে আমার সংগঠন। তার মানে এই সংগঠনের ওনার একটা দরদ আছে। এই সংগঠনের কি আমরা সদস্য, এই জন্য আমরা অবশ্যই গর্ববোধ করি। তো এখন আমার কথা হলো, আমরা এই ডিডার সংগঠনের মাধ্যমে এমডি স্যারের মুক্তির আন্দোলন করেছি। এখন যেহেতু এমডি স্যার চেয়ারম্যান
স্যার ওনারা বাইরে হয়ে চলে আসছে, এখন আমাদের কোনো কাজ নেই। আর কাজ আছে মনে হয় কাজ আসলে আছে। কাজটা হলো কি, এখন আমাদের কাজ হলো আমাদের সমাজে হয়তো কোনো ব্যক্তি অসুস্থ আছে, তাকে আমরা চিকিৎসার জন্য সহযোগিতা করব, কারো রক্ত প্রয়োজন তাদেরকে আমরা রক্ত দিব, এবং শীতে শীতার্তদের কম্বল দিব, ত্রাণ দিব। এটা হলো আমাদের সংগঠনের এখন কাজ, এখন আমাদের মূল কাজ। আসল কাজ শেষ হয় না, কাজ আছে। আপনি কিছুদিন আগে ঢাকা বৈশাখী অফিসে আমাদের সংগঠনের আমি বলে ফেলি, যেটা আমাদের আরেকটা ভাগ আছে, আপনারা জানেন একটা ভাগ তৈরি হয়েছে। তো ওনারা বলছে যে আমরা করোনার পর থেকে আমরা মিটিং করি না, মানে করোনার পর থেকে পর্যন্ত 4 বছর ওনারা মিটিং করেন, মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন যেহেতু এমডিসি চেয়ারম্যান স্যার আসছে, এখন ওনাদের কাজ শুরু হয়ে গেছে। মানে এখন ওনাদের কাজ হলো সংগঠনে 31টা সেন্টার আছে, তাহলে 31টা সেন্টার থেকে আমরা ভাগ নিতে হবে। এতদিন কিন্তু ওনাদের ওই কথা চিন্তা ছিল, তো এই জন্য ওনারা ভাগ নেওয়ার জন্য ওনারা প্রচেষ্টা শুরু করছে। এবং অনেকেই শুনেছি যে রাজশাহীতে বলেছে যে এমডি স্যার এই প্রোগ্রাম অনুমতি দেয়। তো ওনাদের আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান, ঠিক আছে? কারণ ভাগের লেন্স দিয়ে কাজ চলবে না, ঠিক আছে? এটা রেজিস্ট্রিকৃত সংগঠন, ঠিক আছে? আপনি এটাকে আপনি যা মনে করছেন তাই বলে ফেলেন। কারণ পরবর্তীতে এমডি স্যার যখন শুনলে যে কেউ এরকম কথা বলছে, এমডি স্যার বলছে যে না, আমি তো বলি নাই যে আমি অনুমতি দেই নাই। পরবর্তীতে মনে হয় সভাপতি স্যারকে ফোন দিয়েছিল স্যার যে আসলে আপনার কথা করেন, আমি কিছু বলি নাই, যে বলছে তার মনে তার ব্যক্তিগত দ্বারা বলছে। তো আমাদের বলছে যে আপনারা সাবধান হয়ে যান, আপনারা এই কথা বলবেন না। তো আমি বলবো যে আপনার চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ থেকে যারা আছে, আমাদের রাজশাহী বিভাগটাকে আমরা মডেল হিসেবে দেখতে চাই। আমাদের ভিতরে আমি রাজশাহী জেলাটাকে কি, রাজশাহী বিভাগটাকে কি মডেল বিভাগ হিসেবে দেখতে চাই। আমরা বাংলাদেশের আরো যে 8টা বিভাগ বা 10টা বিভাগ হবে বা আছে, তাদের থেকে আমি আলাদা এই রাজশাহী বিভাগটাকে দেখতে চাই, যেটা রাজশাহী বিভাগের সন্তান। আমরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে সবার আগে আমরা রাজশাহী বিভাগের রাজশাহী সবগুলো জেলা আমরা আগে কমপ্লিট করব, এবং বিভাগ জেলাগুলো কমপ্লিট করার পরে আমরা থানাগুলো কাজ করব। এভাবে কিন্তু আমরা রাজশাহী জেলাকে রাজশাহী বিভাগের মডেল বিভাগ। তো এজন্য আমাদের কাজ হলো আমরা আজকে প্রোগ্রাম যে আমরা কালকে থেকে অবশ্যই কাজ শুরু করব, নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কালকে থেকে না, ইনশাআল্লাহ আজকে থেকে যার যার অবস্থান থেকে আপনাদের গন্তব্যে পৌঁছাবে, কারণ ইনশাআল্লাহ আজকে থেকেই কাজটা শুরু করবে। যদি কালকে করতে যান, অবশ্যই কালকে বলবেন যে যেহেতু আজকে দিন আছে, বিকালে বলবো, বিকালে মনে করবেন যে কালকে সকালে করবো, এরকম কিন্তু আর করা হবে না। ইনশাআল্লাহ আজকে থেকে আপনারা কাজটা শুরু করবেন। কিভাবে শুরু করবেন? দেখা গেছে যে আমাদের নওগাঁ, বগুড়া, ওখানে দেখা গেছে যে আমাদের অন্তত 4-5 জন তো আছে না? তো ওনাদের নিয়ে আপনারা বসে একটা প্ল্যান করেন, একটা টাইম ফিক্স করেন, হয়তো আগামী 2-1 দিনের ভিতরে একটা টাইম ফিক্স করে আপনারা বসে 4-5 জন মিলে কিভাবে করা যায়, ঠিক আছে? তো এভাবে দেখা গেছে যে আপনারা আগামী পরের মিটিং এ আপনারা সবাই কি 2 জন 3 জন বা 5 জন করে আপনারা সবাই নিয়ে আসেন। আমাদের যে শিটগুলো আছে আমরা শিটগুলো দিয়ে দিব, নামের লিস্টগুলো। তো কিভাবে আপনারা করবেন এই বোঝার জন্য আমাদের মহাসচিব কিছু শিট নিয়ে আসছে, আপনাদের বোঝাই দিবে যে কিভাবে আপনারা কাজটা করবেন, সহজভাবে বোঝাই দিবে। তো আমি বেশি বক্তব্য বাড়াবো না। তো আমি বলতে চাই আমাদের যে চেয়ারম্যান
আপনার দুইটা সংগঠনের মাসিক পাঠান স্যারের জন্য একটা প্রচার বক্স দিয়েছি। এমপি স্যার কিছু যে মিটিংটা গেছিল ওনাদের বলছিল যে আপনাদের এজেন্ডা ওনারা এজেন্ডা দেখাইতে পারে, তো পরে বলছিল যে আমি না থাকলে কি আপনারা মিটিং গুলা করতে পারবেন? তো ওই হিসাবে বলবো আমাদের যে সভাপতি আমরা পেয়েছি আমরা গর্ববোধ করি, কারণ আমরা এই শীতার্তদের আপনারা দেখছেন যে রাজশাহী নারায়ণগঞ্জ আমরা শীতার্তদের কম্বল দিয়েছি, আমরা বাংলা প্রাণ দিয়েছি, আমরা নিমের চারা দিয়েছি, আমরা করোনায় ত্রাণ দিয়েছি। এই কাজগুলো কিন্তু আমরা করতেছি, আমরা সমাজের জন্য কিন্তু কাজ করতেছি। এইভাবে আমরা আমাদের সবাই কাজগুলো আমরা করতে দেব। তো আমাদের মনের মতো আমরা চেয়ারম্যান পেয়েছি, আমাদের মহাসচিব পেয়েছি, এবং আমাদের যে অর্থনীতি আছে আপনার ইব্রাহিম কলিম স্যার আপনার ঢাকা কমার্স কলেজের চেয়ার আপনার ঢাকা ইউনিটের চেয়ারম্যান চারবারের নির্বাচিত চেয়ার, তো উনি আশা করেছিল উনি আসতে পারেন না, ওনার ওয়াইফের অসুস্থতার কারণে আসতে পারেন না। তো ওনাদের জন্য আমরা কিছু লোক পেয়েছি, এই জন্য আমরা গর্ব করি যে ইনশাআল্লাহ আমরা অল্প দিনের ভিতরে এই ডিটাপটাকে ঢাকা মানে ডেস্টিনির ভিতরে মডেল একটা সংগঠন আমরা এমনি স্যারকে উপহার দেব। তো এখানে রাজশাহীতে আমি কিছু লোকদের অনেক মোবাইল করে যাবে, তার ভিতরে মাহমুদ ভাই, মন্ডল ভাই, তারপরে আছে মনির ভাই, আর আমাদের সভাপতি কাবুল ভাইকে আমি অনেক ফোন করে ইয়া করি। তো আমাদের প্রতি আমি সভাপতি দোয়া এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার